আপনি তাকান তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে, ওল্ড হয়ে গেছে। বিশেষ করে এই যে হিরো আলম, এর ঠেলা দিলে পড়ে যাবে না? শরীরে কোনো শক্তি আছে? 2 নম্বরে জ্ঞান। আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এই যদি জ্ঞানের বহর হয় নেতা, এর তো রাজনীতি করা যায় এক কথা বলেন না কেন? নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম 5টা। আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে। আমি কি বানিয়ে বললাম এটা? সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন, যে কোনো তাফসীর পড়লে পাবেন। 2 নম্বরে পেয়েছি আমি সূরা শুআরা 152 নম্বর আয়াত, 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে এটা আছে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে, তারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আপনি এই 53 বছরই মিলান তো, যারা এদেশে নেতৃত্ব দিল, কত নেতা অপচয়ের পুরা জীবনটাই ভরা। বলেন, সীমা লঙ্ঘন তো না আমি নিলাম না, পুরাটা জীবনই সীমা লঙ্ঘন করে আছে। আরে ভাই, আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। আমি যত তাফসীর করব বলছি, এই জন্য শুধু পয়েন্ট বলছি। 3 নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গাফেল, এটা সূরা কাহফের ভেতরে আছে, 28 নম্বর আয়াতে পাবেন, শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল, তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই, তাদের অনুসরণ করা জায়েজ নেই। 4 নাম্বারটা একটু ঝামেলা, আমি এটা বাদ দিয়ে 5 নাম্বারে চলে গেলাম। ঠিক আছে, আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই। মেনে নিতে পারার মতো এরকম সৎ সাহস আছে কার কার? দেখি, আন্দাজে হাত তুলবেন না। আলহামদুলিল্লাহ, সাহস পেয়েছি বলার। ঠিক আছে, আপনি শুধু আমার কথা না, বাড়ি যেয়ে মিলাবেন। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। নেতা হবে পুরুষ, মহিলা হবে তার আজ্ঞাবহ। সুতরাং আগামীতে এই 96% মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে, তারা পুরুষ হওয়া লাগবে। এ পর্যন্ত থাক। যারা হাত তুলেছেন, যদি এর বরং পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ছোটেন, বিশেষ করে রওশনের সাদের দিকে, আমি আর বাকিটা বলতে পারবো না। সুতরাং আপনি সাবধান। 5 নাম্বারটা যেহেতু বলি নাই, বলে ফেলি। এটা সূরা বাকারায় আছে, 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম, তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ জীবনে 50টা পরীক্ষা করেছিলেন। কত? 50টা পরীক্ষায় তিনি পাশ করেছেন। সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা, এটা গুরুত্বপূর্ণ। হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেব না।
ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। এখানে যেহেতু আলেম আছে, লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। লাম বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। এর 9 নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন। এ নেতা বানিয়েছে কে? আরো জোরে। হযরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার গুণাবলী, এই যে নেতা হওয়ার যোগ্যতা, এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে, তারাও নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোসারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আহদিজ জালিমিন এটা বহু বচন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ শুধু অতীতের শব্দ দেয়নি, ইয়ানালু মোসারে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমার সন্তানাদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে তারা, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, বিশেষ করে 20 শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ মাওলানা সাজ্জেদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব পড়তে গিয়ে আমি আয়াতের তাফসিরে পেয়েছি, তিনি দিয়েছেন কিয়ামত পর্যন্ত জালেমদের নেতা হওয়া, নেতৃত্ব দেওয়া হারাম। অথচ আয়াতটা পুরো বাংলাদেশে বিপরীত। যারা বড় বড় নেতা দেখবেন, বড় বড় জালেম তারা। যে যত বড় নেতা ছিল এই দেশে, সে তত বড় জালেম ছিল। সর্বোচ্চ যেটা এই দেশে পালিয়েছে, এটা সবচাইতে বড় জালেম ছিল। তার প্রমাণ আমি নিজে, আমি ভিকটিম। 3টা বছর আমাকে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ করে রেখেছিল, কোনো কারণ নেই, বিনা কারণে। কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব। আগস্টের 5 তারিখের পরে আমি মামলা তুলেছিলাম। জজ সাহেব এটা দেখে বলছে যে এর ভেতরে তো কোনো মাল মশলা নেই, আমি রায় দেব কি দিয়ে, খারিজ করে দিলাম। বলতে গেলাম যে মাননীয় আদালত, 3 বছর তো আপনার কাছে ছিল মামলাটা, তখন তো রায় দেননি। তখন বলেছেন যে মামলা জামিন হয়, আগেই ফেলে দিতেন ফাইল। আর আজকে বলছেন কোনো মাল ম্যাটারেস নেই, এ মামলা খারিজ করে দিলাম। উনি এইটাই বলতো, হুজুর আমার হাত বাঁধা ছিল। কথা বলছেন না কেন? এখন আমার হাত খোলা আছে, আমি এখন ন্যায় বিচার করতে পারছি। আমরা এইটাই চাই। বাংলায় 1628টা চেয়ার আছে। কত? 1628টা চেয়ার আছে এই দেশে। এই চেয়ার না, মেন চেয়ার। শুধু একটা চেয়ারে হাত খোলা ছিল, বাকি 1615টা চেয়ার সব হাত বাঁধা ছিল। আপনি যে চেয়ারের নামই বলেন, সব চেয়ারেরই হাত বাঁধা, শুধু এক চেয়ারের হাত খোলা ছিল। আপনি মনে করছেন যে কাওয়া কাকুর মনে হয় হাত খোলা ছিল, না, ও কাওয়া কাকুরও হাত বাঁধা। একটা চেয়ারের শুধু হাত খোলা ছিল। আমরা চাই এই দেশে যেমন এখন সব হাত খুলে গেছে, কিয়ামত পর্যন্ত এই দেশে যত চেয়ারে মানুষ বলবে সবার হাত আবু সাইদের মতো খোলা থাকবে। এটা চান না আপনারা? কারো হাত যেন আর বাঁধা না থাকে, আর হাত খোলা থাকবে তখন আমার হাকামা বিহি আদালা, যখন এইটার বিচার শুরু হবে। এইটার বিচার ব্যবস্থা তৈরি করার জন্য যদি কেউ দল করে, রাজনীতি করে, আর আপনি সেইটাকে ধর্ম নিয়ে ব্যবসা করায় এই তকমা দিতে চান, সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা যারা সিজনাল নামাজি, সিজনাল টুপি মাথায় দেয়, সারা বছর খবর পাওয়া যায় না, শুধু যখন রায়ের সময় আসে, ভোটের সময় আসে, টুপি মাথায় দিয়ে খালি ঘন ঘন সালাম দেয়। কথা বলে না কেন? না, ধর্ম ব্যবসায়ী তো আসলে তারা। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করে খাই না, আমরা সারা জীবন এই পোশাকে আছি।
শুধু ভোটের সময় আসলে টুপি মাথায় দেই, টুপি এখন আমাদের মাথায় নেই, ভোটের সময় এইটাই থাকবে। এক কথা বলেন না কেন? সুতরাং এই আয়াত দ্বারা যেহেতু প্রমাণ হয়েছে যে কোনো জালেম রাজনীতি করতে পারবে না, আগামীতে যারা জালেম হবে তারা যেন চেয়ারে বসতে না পারে, এ বিষয়ে সজাগ থাকা লাগবে না? জালেম শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে, কিন্তু ব্যাপক অর্থবোধক একটা শব্দ, আর এমন ভারী শব্দ এটা। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে প্রথম অংশে। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং 15.5 বছরে যারা দেশ চালিয়েছে প্রত্যেকেই জালেম আর জালেমের দোষর। কথা বলেন না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েছে আমরা চাই এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল এই জালেমাকে টিকিয়ে রাখার জন্য একটাকেও যেন চেয়ারে রাখা না হয়, সবগুলো বিদায় করে দেন। এক কথা বলেন না কেন? যারা দায়িত্বে আছেন আমরা চাই শহীদের রক্তের দাম দিতে। 2732 জন মানুষ মারা গেছে, 2780 জন এখনো হাসপাতালের বেদে, এখনো কাতরায়। তাদের আর্তনাদ গুলো শুনতে হলেও অন্তত দাম দিতে হলেও যারা এই বৈষম্য তৈরি করেছিল তাদেরকে চেয়ার থেকে নামানো এখন সময়ের দাবি। এটা কোনো রাজনীতি না, এটা আমাদের জাতীয় দাবি। এক কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ ভাই, জালেম যারা রাজনীতি করতে না পারে, নেতা হতে না পারে, কয়টা কোয়ালিটি পেলাম নেতা হওয়ার? আরো জোরে। 1 নম্বরে জ্ঞানবান হওয়া লাগবে, শক্তিশালী হওয়া লাগবে। 2 নম্বরে ফ্যাসাদ সৃষ্টিকারী, যারা সীমা লঙ্ঘনকারী, এরা নেতা হতে পারবে না। 3 নম্বরে এই পৃথিবীতে যে মানুষগুলো গাফেল আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তারা নেতা হতে পারবে না মুসলমানের। 4 নম্বরে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না, তার মানে দায়িত্বে থাকতে পারবে না। 5 নম্বরে কোনো জালেমের জন্য রাজনীতি করা জায়েজ নেই। রাজনীতি যদি না করে নেতা হতে পারবে? সুতরাং এই 5টা গুণ যাদের ভেতরে পাবেন তাদের থেকে দূরে থাকবেন। এর বাইরে যাদের পাবেন নাক কান বন্ধ করে আপনি পেছনে থাকবেন, আপনার আখিরাত তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম কোরআনের 1 খণ্ড একটা আয়াত, 4 ভাগের 1 ভাগ পড়েছি আমি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এর ভেতরে। জন্মের পর থেকে আমরা কোরআনের আয়াত শুনেছি, কিন্তু নতুন কিছু এখান থেকে বের করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জীবন, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে যেটা দিয়ে দিয়েছি তার নাম জান্নাত। এটা বাংলা অর্থ ছিল, এবার আসেন তো বাস্তবে নিয়ে যাই। এই পৃথিবীতে 2টা কাতার আছে আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় কাতার। একটা হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করি, ভালোবাসি ওই কাতারকে, যেই কাতার সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে। এই কাতার যদি বাংলাদেশে থাকে আপনি অবশ্যই সেই কাতারে শামিল হবেন, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। 2 নম্বরে নামাজের যে কাতার, এই কাতারের দিকে আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যেহেতু ক্রয় বিক্রয়ের একটা নাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজে এখানে ক্রেতা, আর বিক্রেতা হচ্ছে দুনিয়ার যারা মুমিন তারা। আল্লাহ কিন্তু সবার সম্পদ, সবার জীবন কিনতে চান না। আল্লাহ বলেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনদের কাছ থেকে কিনতে চাই। তিনি যদি বলতেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা মিনাল মুশরিকিনা মিনাল কাফিরিনা, যে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে কিনতে চাই,
তাহলে আমরা যে সে আমাদের জীবন আর সম্পদ আল্লাহকে দিয়ে দিলে উনি নিয়ে নিত। আল্লাহ বলেন না, আমি কিনতে চাই শুধুমাত্র মুমিনের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, আমরা মুমিন হয়েছি কিনা? মুমিন যদি এখনো হতে না পারি, সত্যিই কিন্তু আমাদের সম্পদ, আমাদের জীবন আল্লাহ কিনবে না। আজ বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, বহু মুসলমান দাবি করে অথচ এখনো মুমিন হতেই পারে নাই। এই লোকটা মসজিদের টাইলস লাগিয়ে দেয়, মাদ্রাসায় ফ্যান কিনে দেয়, পুরাটাই পানিতে ফেলা হবে। আর আপনি মুমিন না হলে আপনার সম্পদ আল্লাহ কিনবে না। এখন যদি আমি বাজারে যাই, কোনো পচা মাছ আমি হামজা যেমন কিনতে রাজি না, দরকার হয় মাছ কিনবো না, তারপরও পচা মাছ কিনতে আমি রাজি আছি। কথা বলে না কেন? আমার চাইতে আল্লাহর মেধা, যোগ্যতা, দক্ষতা কত বেশি আপনি চিন্তা করেন। উনি যদি পৃথিবীর কিছু কিনতে চান, পচা জীবন, পচা সম্পদ কিনবে। আরো জোরে বলেন। মানুষের জীবন কখন পচে যায়, কখন নষ্ট হয়ে যায়। কোরআনে কারীম জানিয়েছে, যে জীবনে শিরিক প্রবেশ করেছে ওই জীবন পচে নষ্ট হয়ে গেছে। এজন্য আমাদের ঈমান যদি শিরিক মুক্ত হয় তাহলে এটা পবিত্র, শিরিক যুক্ত হলে এটা অপবিত্র। আপনি যতই সুন্দর ঈমানের দাবি করেন। ও ঢাকাবাসী, এবার আসেন তো শিরিক শব্দটার সাথে পরিচিত হই। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। বলেন বলেন। ছেলে মেয়ে দিতে পারে কে? ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ইলা আখিরি আয়া। এর প্রমাণ হচ্ছে ছেলে মেয়ে দেওয়ার দায়িত্ব কার? কোন বাবা পারে, কোন দরবার পারে। সুতরাং এখানে যাবেন না। নবীদের জীবনী পড়বেন। ৮৬ বছর বয়সে হযরতে ইব্রাহিম নবীর সন্তান হয়েছে ৮৬ বছর পর। তারপরেও তিনি কোনো কবরে, কোনো বাবার দরবারে গিয়েছেন? নবী মানুষ যদি ৮৬ বছর দোয়া করে তারপরে সন্তান হয়, আপনার তো ৮৬ বছর না, ৬ বছরও পার হয়নি, আপনি পাগল হয়ে গেছেন। সুতরাং অনেক মেয়েরা আশপাশে আছে, সাবধান, কোন ভণ্ড পীরের খপ্পরে পড়বেন না। সন্তান দেওয়ার ক্ষমতা কারণে অনেক ভণ্ড এখন বের হয় বিভিন্ন আস্তালায়, গাছতলায়, দরবারে, বলে যে আপেল পড়ে দিচ্ছে হুজুর। পীর সাহেব বাবা আপেল পড়ে দিলে নাকি ছেলে হয়। অনেক জায়গায় অনেক মেয়েরা দেখি তার স্বামীকে পাঠায়, বলে যে হামজা হুজুরের কাছে আপেল পড়ে নিয়ে আসেন, কারণ এর আগে খালি মেয়ে হয়েছে, ছেলে হয় না, হুজুর পড়ে দিলে ছেলে হবে। সেদিন দিনাজপুরে পেয়েছিলাম একজনকে, বলছে হুজুর আমার পর পর 4টা মেয়ে, আমি খুব আশা করে আছি যেন ছেলে হয়, এই আপেলটা পড়ে দেন। বললাম আপেল আমারে দিন। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হয়, আমার পর পর 3টা মেয়ে, আমি আপেল পড়ে আমার বউরে খাওয়াবো? এগুলো সব বানোয়াট, সব ভিত্তিহীন। কোন মরা বাবা, কোন জিন্দা বাবার ক্ষমতা নেই অবৈধ কাজ ছাড়া বৈধভাবে আপনাকে সন্তান দিতে পারে। কোন বাবার কাছে গিয়ে যদি বৈধভাবে সন্তান কেউ নিয়ে আসতে পারে, এটা ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, সন্তান যদি হয়েও থাকে বুঝবেন এটা অবৈধভাবে। এক কথা বলে না কেন? এরকম বহু ভণ্ড বাবার দ্বারা ভণ্ড সন্তান দুনিয়ায় আসছে না? আমি ইঙ্গিত দিলাম, সাবধান থাকবেন। তাহলে শিরিকের পয়েন্ট বোঝাচ্ছিলাম যে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টিটার আইন চলবে তার। সুতরাং এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই প্রমাণ তো পেয়ে গেলে সূরা আরাফের ৫৪ নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফ ৪০ নম্বর আয়াতের মাঝের অংশে আছে। বিধান চলবে কার? সুতরাং আল্লাহর তৈরি করা এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি শিরিক করছেন। আর শিরিক করলে মানুষ মুশরিক হয়ে যায়। মুশরিক হলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এত দলিল দিয়েও যদি কেউ ফিরিয়ে না আসে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই।
বলেন তো এই দেশে এখন মুশরিক আছে কিনা? তাহলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কাফেররা জিজ্ঞাসা করতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন তৈরি করতে আমরা কি পারি? আল্লাহ বলেন নবী আপনি বলেন যে না, এটা তৈরি করার একচ্ছত্র মালিকানা কার? সুতরাং আল্লাহ বাদে আইন তৈরি করা যেহেতু জায়েজই নেই, এই 54 বছর যাদের তৈরি করা আইনে এই দেশ চলেছে, ডক্টর মোহাম্মদ কামাল তার বানানো এই সংবিধান এই দেশ থেকে তুলে দিয়ে কোরআনে কারিমে আল্লাহ একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। শুধু এই 73টা ধারা বাংলার সংবিধানে আপনি সংস্কার করে দেন, আল্লাহর কসম এই দেশ থেকে যত অন্যায় দেখছেন সব বন্ধ হয়ে যাবে। স্যার ব্যাখ্যা করছিলেন ফিতনার যত ফিতনা আছে সব দূর হওয়া সম্ভব শুধু এই সংবিধানের দ্বারা। কিসের চাঁদাবাজি করবেন আপনি? এমনি দূর হয়ে যাবে যদি এই 73টা ধারা বাংলার সংবিধানে সংশোধন হয়। যেহেতু সংস্কার চলছে আর 53 বছর আমরা দেখলাম যে কিছুই হয় না, এ হাজার হাজার ধারা দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি 96% মুসলমানের এই দেশে এই 73টা ধারা সংবিধানে সংযোজন করা হোক। এর পক্ষে আপনারা নেই? হয়তো এই হাত আমাদের মুখের কথা ওনাদের পর্যন্ত যাবে কি যাবে না জানি না, কিন্তু আরো সে চলে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে দিয়েছিল, ব্যাঙ শুধু প্রসাব করেছিল, জানতো যে আমার প্রসাবে কিছু হবে না, কিন্তু পক্ষে ছিল। আমরা এই সংবিধানের পক্ষে আছি না? হাত যাদের আছে তুলে ধরেন, ক্যামেরায় ভিডিও হোক ফেরেশতাদের। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি মরে গেল এমন অবস্থায় যে তার মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না যে আমি জিহাদ করব, দিন কায়েম করব, এই সিদ্ধান্ত এই আকাঙ্ক্ষা যদি কারো মনের ভেতরে না থাকে যে কোরআন বাংলাদেশের সংবিধান হোক, ও যদি মরে যায় ও মুনাফিক হয়ে মরে যাবে। সুতরাং আমরা মুনাফিকি থেকে বাঁচতে চাই না। আরো জোরে বলেন। তাহলে আমার পয়েন্টে এসেছে, আল্লাহ পাক ছাড়া আইন যেহেতু কেউ বানাতে পারে না, সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন এই দেশে আমরা কায়েম হতে দেব? বলেন দেব? চেষ্টা করে যাব আমরা মরণ পর্যন্ত। কায়েম হলে কোরআনের আয়াত ভালো, না হলে আমাদের কোনো লস নেই। আমাদের জীবনের শেষ দিন বেতন আছে জান্নাত। কথা বলেন না কেন? সুতরাং জীবনের শেষ দিন পর্যন্ত একটা কাজ করে যাওয়া লাগবে। 500 ফরজ আছে কোরআনের ভেতরে, এটা 1 নাম্বার ফরজ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো, এ বিষয়ে কোনো ফতোয়াবাজি করবা না, কোনো মতপার্থক্য এখানে চলবে না। সুতরাং যে যাইলে কাজ করছেন, তাবলীগ করেন, পীরগিরি করেন, জিহাদ করেন, যাই করেন করেন, দায়িত্বে আপনার জীবনে এইটা নেওয়া লাগবে যে আমি এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চাই। এখানে কোনো ফতোয়াবাজি চলবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমরা 2টা পয়েন্ট বললাম কি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক, আর মুশরিকের জায়গা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক করে তাদের জায়গা হচ্ছে জাহান্নাম, আর জান্নাত তাদের জন্য হারাম।
সুতরাং আমরা কোন শিরিকে যেন না যাই। আল্লাহর তৈরি আইনের বিরুদ্ধে বাদ দিয়ে মানুষের তৈরি আইন যারাই প্রতিষ্ঠা করার জন্য দল করবেন, ভোট দেবেন, চিন্তা ভাবনা করবেন, চেষ্টা করবেন, আপনি মুশরিক হয়ে মারা যাবেন। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই। হ্যাঁ, আল্লাহর কসম, আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নেই, কিন্তু আমি কিয়ামতের দিন ধরা খেয়ে যাব যদি এই কথাটা আপনাকে না জানাই। সুতরাং বাংলার জনগণ সাবধানে, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পেছনে থেকে তার জন্য শ্রম দিলে, সময় দিলে, দল করলে, ভোট করলে, রাজনীতি করলে আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এরপরে বাকিটা আপনার বিবেকের উপরে। আর বিবেক অনুযায়ী যদি কাজ না করেন, আপনার উপরে ভুল চাপিয়ে দেবেন কে? দলিল কোথায় আছে? সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা একটা টাটকা আবু জেহেল। আবু জেহেল এত খারাপ ছিল না। 2 নম্বরে আমওয়ালাহুম, আল্লাহ মাল কিনতে চান। মাল মানে আবুল মাল না, যেটা এই যে গতবার গেল কামাল, এই মাল না। মালের ব্যাখ্যা পেয়েছি আমি 4টা। আমার আজকের অনুষ্ঠান গাজীপুরে, ওইটা আসল মাহফিল ছিল। এইটা আপনারা দায়িত্বশীল যারা আছে এদেরকে ধরে জোর করে নিয়েছেন। এমনি জালেমরা 3টা বছরে আমার ফাঁসির কন্ডেম ছেলে খাবার দেয়নি, খেয়ে না খেয়ে আমার শরীরটা শেষ করে দিয়েছে। 14 রকমের অসুখ আমার শরীরে। এরপরে রাত জাগা নিষেধ, ডাক্তাররা বারবার বলছে রাত 10টার ভেতরে ঘুমিয়ে পড়বেন, কিন্তু এখনই 9টা 10 বেজে গেছে। আমার মনে হয় এখন আর চালানো ঠিক হবে না। এই আয়াতে এখনো লক্ষ লক্ষ কথা আছে। আগামীতে আবার কোনো জায়গায় আসলে আবার বলিয়েন, ওই মাহফিলে এখনো লক্ষাধিক মানুষ বসে আছে ভাই, ওখানে 9টায় ওঠার কথা, অলরেডি 9টা 10 বাজে। আমি আর চালাতে পারছি না, বারবার এই যে পেছন থেকে আওয়াজ আসছে, দেখতে পাচ্ছেন না? আগামীতে আসলে আবার কথা বলবো ইনশাল্লাহ। আমি একটু মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা যেভাবে আরম্ভ করেছিলাম, ঘন্টার পরে ঘন্টা বললেও তোমার বান্দা বান্দিরা চলে যেত না। অল্প সময় যে কথাগুলো বুঝিয়েছি আমল করার তৌফিক দাও। ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট কিয়ামত পর্যন্ত তুমি কায়েম করে নাও।